তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানের রাশিয়া স্নায়ুযুদ্ধের সময় নতুন সব প্রযুক্তি উদ্ভাবনে পৃথিবীর সব দেশের থেকে অনেক এগিয়ে ছিল। বিশেষ করে আর্মিদের জন্য সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা এমন সব যানবাহন, অস্ত্র আর প্রযুক্তি উদ্ভাবন করতেন যা পৃথিবীর বাকি মানুষদের মাথা খারাপ করে দিত। আর আজ আমরা দেখতে চলেছি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৈরি করা যুদ্ধযান, যেগুলো দেখার পর আপনার মনে হবে বর্তমান প্রযুক্তির চেয়ে সেই সময়কার রাশিয়া অনেক এগিয়ে ছিল। তো চলুন শুরু করা যাক। উইগ এয়ারক্রাফট ক্যারিয়ার। রবার্ট বার্টিনি একজন নামকরা সোভিয়েত এয়ারক্রাফট ডিজাইনার এবং সায়েন্টিস্ট ছিলেন। চমকে দেওয়ার মতো অসংখ্য এয়ারক্রাফট তিনি ডিজাইন করেছেন। আর বার্টিনি এই উইগ ইন গ্রাউন্ড ইফেক্ট এয়ারক্রাফট বানিয়েছিলেন। উইগ ইন গ্রাউন্ড ইফেক্ট বলতে এমন এয়ারক্রাফট বোঝায় যেগুলোর পাখাগুলি এক বিশেষ পদ্ধতিতে ডিজাইন করা, যাতে এয়ারক্রাফট একদম পানির কাছাকাছি উড়লেও উপরের দিকে একটা লিফট তৈরি হয়, অর্থাৎ পানির উপরে ভেসে থাকার মতো। এটি জাহাজের মতো বিশাল এয়ারক্রাফটকে বিমানের স্পিড দিবে। বার্টিনি এটাকে 5000 টন ওজনের এয়ারক্রাফট হিসাবে ডিজাইন করেছিলেন। এমনকি যেখানে আধুনিক এয়ারক্রাফটগুলোর গতি হয় 56 কিলোমিটার, সেখানে এর গতি 500 কিলোমিটার প্রতি ঘন্টায় ধরা হয়েছিল। এমনকি এই এয়ারক্রাফট ক্যারিয়ার তার নিজের মধ্যে 15টি সুপারসনিক ফাইটার বিমান বহন করতে পারত। বিমান টেক অফ এবং ল্যান্ডিং এর জন্য এর পিঠের ওপর একটি ফুটবল মাঠের সমান রানওয়ে ছিল। এই এয়ারক্রাফট ক্যারিয়ার সোভিয়েত ইউনিয়নকে যুদ্ধক্ষেত্রে অনেক এগিয়ে রাখত। কিন্তু দুর্ভাগ্যবশত 1974 সালে এটা ডিজাইন করার পর বার্টিনি মারা যায়। এদিকে সোভিয়েত ইউনিয়নও ভেঙে যায়। ফলে উইগ এয়ারক্রাফট ক্যারিয়ার কখনো আলোর মুখ দেখেনি। ক্যাসপাইন সি মনস্টার। 1960-এর দশক তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি আমেরিকান উপগ্রহ এমন কিছু ছবি তুলে যা দেখে মার্কিন গোয়েন্দাদের চোখ কপালে উঠে গিয়েছিল। তারা দেখেছিল সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার ক্যাসপিয়ান সাগরে ভেসে থাকতে বিশাল আকৃতির অদ্ভুত একটা যন্ত্র, যা তারা আগে কখনো দেখেনি। এটা না ছিল বিমান, আবার না ছিল জাহাজ। এমন একটা অদ্ভুত যন্ত্র দেখে আমেরিকানরা এর নাম দিয়েছিল ক্যাসপাইন সি মনস্টার বা ক্যাসপিয়ান সাগরের দানব। আজ এই নামে অদ্ভুত যন্ত্রটিকে চেনে সবাই, তবে এর আসল নাম ইক্রানোপ্লান। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিমান এবং জাহাজের কম্বিনেশনে এই অদ্ভুত যন্ত্রটির নকশা করেছিলেন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 8টি ব্লেড বিশিষ্ট এই দানবের পিঠে ছিল 6টি রকেট লঞ্চার সিস্টেম, যা 1500 কিলোমিটার দূরে থাকা শত্রুর উপর হামলা করতে পারত। 380 টন ওজনের এই দানবটিকে সোভিয়েত ইউনিয়ন পরীক্ষামূলকভাবে ব্যবহার করলেও কখনো আসল অভিযানে ব্যবহার করেনি, কারণ এটা তৈরি 14 বছর পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ম্যান্ডেলেভ ট্যাঙ্ক। যদিও ট্যাঙ্কের ডিজাইন যুগে যুগে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়নের তৈরি এই ট্যাঙ্কটির ডিজাইন দেখলে অনেকটা জুতোর বাক্সের মতো মনে হতো। 1911 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ম্যান্ডেলেভ লুবেস স্ক্রিপ্ট নামক এই ট্যাঙ্কটির ডিজাইন করা হয়। 42 ফুট লম্বা আর 32 ফুট চওড়া এই ট্যাঙ্কটিকে দেখতে জুতোর বাক্সের মতো মনে হতো। এই ট্যাঙ্ক একসাথে 8 জন সেনা বহন করতে পারত, সেই সাথে 120 মিলিমিটারের একটা ক্যানেট গান। এমনকি ট্যাঙ্কের উপরে একটি হ্যাভি মেশিন গান সহ একটি টর্নেডো যুক্ত থাকতো। ট্যাঙ্কটির সবচেয়ে অসাধারণ বৈশিষ্ট্য ছিল ট্যাঙ্কটি প্রপেলার সিস্টেম ব্যবহার করে উঁচু নিচু যে কোনো রাস্তাতে চলতে পারত। এমনকি এর চাকাগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে ট্যাঙ্কটি রেল লাইনের উপর দিয়েও চলতে পারত। কিন্তু ট্যাঙ্কটির সবচেয়ে বড় অসুবিধা ছিল ট্যাঙ্কটির ওজন। যেখানে বেশিরভাগ ট্যাঙ্কের ওজন হয় 60 টন, সেখানে এটার ওজন ছিল 174 টন। এই কারণে ট্যাঙ্কটি অনেক ধীর গতির ছিল, সেই সাথে ট্যাঙ্কটি নিয়ন্ত্রণ করা অনেক কষ্টসাধ্য ছিল। তাছাড়া এটা তৈরির খরচও ছিল অনেক বেশি, আর সেই কারণে ট্যাঙ্কটি কখনো আলোর মুখ দেখেনি। মিলমি 32। যেখানে 1960-এর দশকে 2 পাকার হেলিকপ্টার এক যুগান্তকারী পদক্ষেপ ছিল, সেখানে হয়তোবা বর্তমানে এসে 3 পাকার হেলিকপ্টার বেশিরভাগ মানুষের কাছে পাগলামি মনে হবে। কিন্তু 1882 সালে সোভিয়েত ইউনিয়ন ত্রিভুজ আকৃতির হেলিকপ্টারের ডিজাইন নিয়ে এসেছিল, যা মূলত ত্রিভুজ আকৃতির 3 পাকা বিশিষ্ট হেলিকপ্টার। এটাকে অনেক ভারী জিনিস ট্রান্সপোর্টের জন্য ডিজাইন করা হয়েছিল। হেলিকপ্টারের 3টি বিমের মাথায় 3টি রশি দিয়ে মাঝে কোনো ভারী বস্তুকে বেঁধে উঠানো হতো। এটির 2টি বিমের দৈর্ঘ্য 131 এবং 118 ফুট। পাখাগুলো ঘোরানোর জন্য ব্যবহার হতো 3টা D136 টার্বো ইঞ্জিন। সবকিছু মিলিয়ে হেলিকপ্টারের শক্তি হওয়ার কথা ছিল 60,000 হর্স পাওয়ার। এটা রেঞ্জ ছিল 745 মাইল আর সর্বোচ্চ গতি 225 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু কোনো কারণবশত সোভিয়েত ইউনিয়ন এটার অনুমোদন দেয়নি, ফলে মিলমি 2 একটি আইডিয়া হিসাবে থেকে যায়। মিলমি 10। এটি সোভিয়েতের তৈরি ভারী মালবাহী হেলিকপ্টার, যা মিলমি 6 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একে ফ্লাইং ক্রেন বা উড়ন্ত ক্রেনও বলা হয়, কারণ এটি প্রধানত ভারী জিনিস বহন করার জন্য ডিজাইন করা হয়েছিল। এর বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে লম্বা সরু ল্যান্ডিং গিয়ার, যা তাকে তার নিচে বড় আকারের মালপত্র বহন করতে সাহায্য করে। এটি ফিউজলেজের নিচে একটি প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে বিভিন্ন ভারী সরঞ্জাম এবং যন্ত্রপাতি সংযুক্ত করা যায়। মিলমি 10 হেলিকপ্টারের 2টি শক্তিশালী টার্বোফাইট ইঞ্জিন থাকে, যা প্রায় 60,000 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। হেলিকপ্টারটি ভারী ওজনের সরঞ্জাম, যন্ত্রপাতি, গাড়ি এবং অন্যান্য ভারী পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারত। এছাড়া বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্ট, বিশেষ করে দূরবর্তী ও কঠিন স্থানে হেলিকপ্টারের ব্যাপকভাবে ব্যবহার করা হতো। প্রজেক্ট GTP-6।
এটি সোভিয়েত ইউনিয়নের একটি গোপন সামরিক প্রকল্প যা 1960-এর দশকে পরিচালিত হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল পারমাণবিক শক্তি ব্যবহার করে একটি ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM তৈরি করার চেষ্টা। এই প্রজেক্টের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল একটি দীর্ঘপাল্লার মিসাইল সিস্টেম তৈরি করতে যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম হবে। তাছাড়া এটি এর আকার পরিবর্তন করে ভারী মালসহ সুপারসনিক বিমান পরিবহন করতে পারত। এই GDP-6 হেলিকপ্টারের মোট 6টি পাখা ব্যবহার করা হয়। ভারী সব ক্ষেপণাস্ত্র বহন করার কথা মাথায় রেখে এই হেলিকপ্টারটি ডিজাইন করা হয়েছিল। এর দৈর্ঘ্য প্রস্থ 20 ফুট বা 160 ফুট, যা বোয়িং 777-এর সমান। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। ধন্যবাদ।